জালালিয়া উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষিকা শ্রীমতী রীনা রায় মহাশয়ার অনুপস্থিতিতে আমরা সত্যি গভীরভাবে শোকাহত। কিন্তু তার অনুপস্থিতিতে এই গুরুভার যিনি সুনিপুণ হস্তে বহন করে চলেছেন, তিনি এই বিদ্যালয়ের টিচার ইনচার্জ মাননীয়া শ্রীমতী বর্ণালী ঝা মহাশয়া। এই মুহূর্তে তিনি আমার সামনে উপস্থিত রয়েছেন। প্রথমেই আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। আর এই বিদ্যালয় সম্পর্কে কিছু তথ্য আমি আপনার কাছে জানতে চাইব, একটু যদি আমাদের জানান। আমাদের স্কুল 1916 সালে এই প্রতিষ্ঠিত হয়। এটা মোটামুটিভাবে এটা মুসলিম সম্প্রদায়ের মেয়েদের পড়াশোনার জন্য এই স্কুলটাকে তৈরি করানো হয়। সেই সময় এটা মক্তব ছিল, মেয়েরাই পড়তো, মুসলিম মেয়েরাই যারা পড়তো, সংখ্যালঘু সম্প্রদায়ের মেয়েরাই এখানে পড়াশোনা করতেন। পরবর্তীকালে এটা অ্যাফিলিয়েটেড হয় এবং মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্তরে ধীরে ধীরে উন্নীত হয়েছে। আমাদের স্কুল এখন বিভিন্ন সম্প্রদায়ের মেয়েরাই এখানে পড়াশোনা করছে। কিন্তু আমাদের মেয়েরা সাধারণত আসে খুব নিম্ন মধ্যবিত্ত ঘর থেকে। আমাদের মেয়েরা অনেকে লোকের বাড়ি কাজ করেও আসে, আর অনেক রিক্সাওয়ালা বা সবজিওয়ালা বা লোকের বাড়ি কাজ করেন, এরকম তাদের মেয়েরা আমাদের স্কুলে পড়ে। খুব আমি জিজ্ঞেস করব, আর কিভাবে আমরা হইচইকে আরও অনেক অনেক উঁচু স্তরে নিয়ে যেতে পারি, আরও অনেক উন্নতি সাধন করতে পারি? আপনার কি মনে হয়, আর কোথায় কোথায় আমাদের ছোঁয়াটা বাকি রয়েছে, মানুষের মনের মণিকোঠায় আর কোথায় আমাদের স্পর্শ করা বাকি থেকে গেছে? আমি 2005 থেকে হইচইয়ের সঙ্গে বিভিন্নভাবে আমি দেখেছি যে 2005-এ প্রথম আমাদের স্কুলের প্রোগ্রাম হয়। এই 8 বছরে এই নিয়ে 3rd টাইম প্রোগ্রাম হচ্ছে আমাদের স্কুলে, এবং আমি দেখছি ধীরে ধীরে উন্নতি হচ্ছে, খুব ভালো লাগছে। আর এটা আরও হোক, আমরা ন্যাশনাল যে সমস্ত চ্যানেলগুলো আছে সেখানে হইচইকে এক্সপেক্ট করব। রাজদীপের সহযোগিতা তো আছে, এবং রাজদীপের এই যে আগ্রহটা, সেটা আমাদের খুব ভালো লাগে। এই যে বাচ্চা মেয়েদেরকে, ছেলেদেরকে, বিভিন্ন প্রতিভাকে তুলে নিয়ে আসা এবং তাদেরকে জনগণের সামনে দাঁড় করানো, এটা খুবই ভালো। আমি আরেকটু আশা করব এর সঙ্গে যে বিভিন্ন পথশিশু যারা আছে বা বিভিন্ন অনাথ আশ্রম যেগুলো আছে, সেখান থেকেও যদি প্রোগ্রাম করে এই সমস্ত বাচ্চাদেরকে তুলে আনা যায়। তাদের কিন্তু অনেক ইচ্ছে থাকে, যে ইচ্ছেগুলো ওরা ফুলফিল করতে পারে না। তো হইচইয়ের মাধ্যমে যদি তারা নিজেদেরকে প্রস্ফুটিত করতে পারে, সেটা আরও আনন্দের, আরও ভালো হবে। এবং আমি আশা করব হইচইয়ের অনেক উন্নতি, এবং ন্যাশনাল চ্যানেলে আমি হইচইকে দেখতে চাই। এটাই হচ্ছে আমার। অসংখ্য ধন্যবাদ ম্যাডাম। আমরা এতক্ষণ কথা বলছিলাম জালালিয়া উচ্চ বালিকা বিদ্যালয়ের টিচার ইনচার্জ মাননীয়া বর্ণালী ঝা মহাশয়ার সঙ্গে। ম্যাডাম, প্রথম প্রশ্ন, হইচই সিজন 1-2 পরে এবারে সিজন 3 নিয়ে আমরা ফিরে এসেছি, কেমন লাগছে? খুবই ভালো লাগে। আমি প্রথম থেকে একটু বলি, আমরা যখন প্রথম এই হইচই এলো আমাদের স্কুলে, আমার সম্ভবত 5 সালে, তো একজন সিনিয়র টিচার হিসাবে আমার একটু কেমন মনে হয়েছিল যে বাচ্চারা এই ধরনের নাচ নাচবে, কি করবে, ওদের নাচগুলোর নাম শুনে আমি একটু হতভম্ব হয়েছিলাম। তারপরে ওরা যখন হইচই থেকে টিম এলো, যখন বাচ্চারা নাচতে শুরু করলো বিভিন্ন রকম নাচ, আর ওদের মধ্যে যা উন্মাদনা, আমি তো দেখে মুগ্ধ। পর তাদের কাছ থেকে আমরা অনেক ট্যালেন্ট খুঁজে পেলাম। তারপর দ্বিতীয়বার যখন এলো, তখন আর ওদেরকে বলে দিতে হয়নি হইচই ব্যাপারটা কি, এবং আমরাও অনেকটা জেনে গিয়েছিলাম। তো হইচই আসবে শুনেই সমস্ত স্টুডেন্টদের মধ্যে সে যে উৎসাহ, ওরা দিন 15 ধরে সে আমরা কি করব না করব আমাদের কিছু বলে দিতে হয় না। ওরা সবচেয়ে বড় কথা, একটা বাধ্যবাধকতা জীবন থেকে ওরা একটু অন্য রকমের অনুষ্ঠান করতে পারে, কারণ স্কুলের প্রোগ্রামগুলো সাধারণত রবীন্দ্র নজরুল এই ধরনের ভিত্তিকই হয়। তো হইচই ওরা যেমন খুশি, ওদের আনন্দ যাতে হয় সেইভাবেই ওরা নাচতে পারে, এটা নাচতে পারে, গাইতে পারে। এই যে উন্মাদনা, এটা আমার খুব ভালো লাগে। প্রথমের সেই যে ব্যাপারটা আমার যেটা একটু অন্যরকম মনে হয়েছিল, এখন সেটা একদমই নেই। হইচই আসুক, বারবার বছর বছরই আসুক, এটা আমি চাই। এবং আমরা এর মধ্যে থেকে আমাদের অনেক শিশু ট্যালেন্টকে খুঁজে পাই, যেটা স্কুলের পক্ষেও অনেকটা সুবিধা হয়, আমরা অনুষ্ঠানে তাদেরকে বেছে নিতে পারি।
ম্যাডাম, আপনার কাছে জানতে চাইবো যে হইচই বা এই জাতীয় ট্যালেন্ট হান্ট শোগুলো পড়াশুনোয় যখন ছাত্রছাত্রীরা ভীষণভাবে মানসিকভাবে বিপর্যস্ত হয়, তখন এই পড়াশোনার চাপ কাটিয়ে ওঠার জন্য এই ট্যালেন্ট হান্ট শো কতখানি গুরুত্ব বহন করে? হ্যাঁ, অনেকখানি গুরুত্ব বহন করে, কারণ সারা বছর পাঠ্যক্রমিক কার্যাবলীগুলো আমাদের ওদের মানে শেখাতে হয়। সেখানে এই ধরনের সহ পাঠ্যক্রমিক কার্যাবলী ওদের অনেকখানি আনন্দ দেয় এবং এর মাধ্যমে বিভিন্ন প্রতিভাও আমরা খুঁজে পাই।